হ্যালো এভরিওয়ান, আমরা পিকনিক করব না করে পরপর দুটো পিকনিক করা হয়ে গেল। বছরের প্রথম দিনে আমাদের কোনো প্ল্যানই ছিল না পিকনিকের। এই যে সানাকে দেখছো, এই হলো আজকের আমাদের পিকনিকের প্ল্যানার। বেলা 10:30 নাগাদ ওর মনে হয়েছে আমাদের একটা পিকনিক করা উচিত। আগের পিকনিকে যেহেতু ওরা ছিল না, তাই এইবার ওদের আর কথাটা ফেলতে পারলাম না। এই যে সমস্ত সবজি কাটা দেখছো, এটা পুরোটাই মেজমা করে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। যেহেতু বছরের প্রথম দিন সকলেরই কিছু না কিছু প্ল্যান অলরেডি ছিল, তাই আমাদের আজকের পিকনিকে পাবলিকের সংখ্যা খুব কম। আমরা 7 জন মিলে পিকনিকটা করেছি। আজকের বেশিরভাগ ভিডিওটাই কিন্তু বোন করেছে, আমি কিন্তু করার সুযোগই পাইনি, যেহেতু আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছিলাম। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমাদের পিকনিকের মেনুটা কি। প্রথমত আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে অনেকটা লেটে, তার উপর যেহেতু বৃহস্পতিবার ছিল, আমরা তাই চিকেনের কোনো ব্যবস্থাই রাখিনি। খুব সহজে ফ্রাইড রাইস আর আলুর দমের প্ল্যান করেছিলাম, তার সাথে রেখেছিলাম সামান্য একটু চাটনি আর পাঁপড়। আলুর দমের জন্য আলুটা খুব ভালোভাবে আগে ভেজে নিয়েই পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। এরপরে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এরই মধ্যে আরো একজন পাবলিক দেখো আমাদের পিকনিকে ঘুরতে এসছে। যদিও পিকনিকে কিছুই নেই, আমরা কয়েকটা লোক ছিলাম, তার সাথেও আমাদের সাথে দেখা করতে চলে এসেছে। তাকে যতই ডাকা হয় সে আর ক্যামেরার দিকে তো দেখে না, অন্যদিকে মুখ ঘুরিয়েই বসে থাকে। ফাইনালি একবার ক্যামেরার দিকে তাকিয়ে সে চলে গিয়েছিল তার বাড়িতে। এরপর ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্রথমেই গাজর, তারপর বিনস আর তারপর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার হচ্ছে বিনস ভাজা। বিনসটা হয়ে গেলে আছে ফুলকপি। এই ভাজা হচ্ছে আমাদের ফুলকপি। কি সব ভাজা কমপ্লিট। এরপর ভাতের জন্য জলটা ফুটে গেলে তাতে বেশ কয়েকটা গোটা গরম মশলা, লেবু, নুন দিয়ে ভালো করে ভাতটা সিদ্ধ করে নিয়েছিলাম। ফ্রাইড রাইস করার জন্য কিন্তু ভাতটা এখানেই 80% মতো আমরা রেডি করে নিয়েছিলাম। চালটা দেওয়া হয়ে গেলে কিন্তু তাতে বেশ অনেকটা তেল দিয়েছিলাম, যাতে ভাতটা জড়িয়ে না যায়। এরপর আগে আলুর দমটা রেডি করে নেব। আর দিতে হবে? হ্যাঁ, আর দেবো না আর দিস না। এটা তো এই মশলাটা দে। আলু ওতে রে বড়টায় নে তো তুলেছি, নে ধরতে পারবি না করতে। এই তো গাছে বট ভরতে দিয়ে এই কাঠের আগুনে রান্না করা খুব দেখে সত্যি আমরা ভেজেছি না, জল আর রাজের ছিল আগুন। এই যে পোস্টার, এবার আর কিন্তু ফোঁটালে হবে না। নিচে দিয়ে দে। কে সবাইকে মনে হয় কম করে না না না। আলুর দম হয়ে গেলে এখানে সবজিগুলোর সাথে ভাতটা মিশিয়ে বেশ অনেকটা ঘি, নুন, চিনি দিয়ে আরো একবার গরম করে নিয়েছিলাম। নামটা ফ্রাইড রাইস হলেও আমরা কিন্তু আর রাইসটা ফ্রাই করিনি। আমাদের এই ছোট্ট পিকনিকের মেনুগুলো একবার ভালো করে দেখে নাও। রান্না হয়ে যাওয়ার পর আমরা বাপির জন্য একটু ওয়েট করছিলাম, কারণ আজকের পিকনিকে আমাদের বাপিও ছিল। আজকের রাইসের রিভিউটা কিন্তু আমরা বাপির থেকেই নিয়েছি। বাপি খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, তাই তোমরা সকলে ধরে নিতেই পারো রাইসটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তার সাথে আলুর দমটা তো জাস্ট জমে গিয়েছিল। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, চিকেন কষা তো সবসময় খেয়েই থাকি, আলুর দমটা কিন্তু আজকে একদম পারফেক্ট ছিল। এই যে 3:08 বাজে, দেখো আমরা এখন খেতে বসেছি। এত কম সময়ের মধ্যে দোকানে গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে যে পিকনিকটা আমরা 3:08 মধ্যে কমপ্লিট করতে পেরেছি, এটাই আমাদের কাছে যথেষ্ট। চাটনি আর পাঁপড় খেয়ে আজকের পিকনিকটা শেষ করলাম। টাটা।